আসসালামু আলাইকুম। ক্যামব্রিজ 13 এর একটা রিডিং টেস্টের আমরা আজকে সলিউশন দেখব। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট সে আসলে হয়তোবা টিপস অ্যান্ড ট্রিকস খুব বেশি ফলো করতে যেয়ে সে এই ভুলটা করছে। যেটা হইলো যে এখানে সে allowed businesses to এর পরে বেসিস ইউজ করছে। বেসিস ইনফরমেশন রেগুলারলি। দেখেন আপনি মিলায়ে দেখেন মানে আপনি সেন্টেন্স গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে আপনি ওয়ার্ডটা বসানোর পরে আপনি দেখবেন যে এই সেন্টেন্সটা কি পড়তে আদৌ শ্রুতিমধুর হয় কিনা। অন্তত যদি আপনি উড়াধুরা বসান বা ধুমধাম বসান যদি। Allowed businesses to basis information regularly না। বেসিস এখানে যদি মনে করেন to এর পরে সে যদি বেস ইনফরমেশন ও বলতো, তাও একটা কিছু ধরা যেত অথবা ব্যাকস এরকম যে মানে আ ব্যাক বলতে এই যে সাপোর্ট দেওয়াটাকে যে ব্যাকটা বলে তাকে। হি ব্যাকস মি সে আমাকে সাপোর্ট দেয় এইরকম। কিন্তু সে এটাকে করে নাই। সে কি করছে? বেসিস। কিন্তু এই 13 এর ক্ষেত্রে হচ্ছে যে ইনফরমেশন রেগুলারলি, এই ইনফরমেশন রেগুলারলি কে বলছে যে অন এ রেগুলার বেসিস। রেগুলার বেসিসকে সে রেগুলারলি দ্বারা আমরা ইন ওয়ান ওয়ার্ড এক্সপ্লেইন করতে পারি। তো অ্যালাউড বিজনেসেস টু যে এই যে সেকশন অফ ওয়েবসাইটের যে আ যে কয়েকটা সেকশন থাকে যেমন হেডার, ফুটার, বডি এগুলা থাকে। তো এখানে বলছে কি ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস এই যে অংশটা একটা ওয়েবসাইটের মধ্যে এই বিভিন্ন সেকশন গুলা আছে। এই ৫ টা সেকশন আছে। তার মধ্যে হচ্ছে যে সেকশন অফ ওয়েবসাইট মানে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস যেই অংশের মধ্যে আছে একটা ওয়েবসাইটের, সেটা কি করে থাকে? যে ট্যুরিজম রিলেটেড বিজনেসগুলাকে গেট অন দ্য লিস্ট আ ইজি করে দিছে। তারপর অ্যালাউড বিজনেসেস টু যেকোনো একটা এখানে ভার্ব বসবে। ঠিক আছে? ইনফিনিটিভ ভার্ব বলে থাকে। তো অ্যালাউড বিজনেসগুলাকে এই অংশটা বিজনেসগুলাকে কি করছে যে অ্যালাউ করেছিল টু ইনফরমেশন রেগুলারলি, টু সামথিং ইনফরমেশন রেগুলারলি মানে ওই বিজনেসগুলা কোনো কিছু এই জায়গাটাতে করতে পারবে। তার মানে এখানে কাজ। তারপর provided a countrywide evaluation of businesses including their impact on the যেকোনো একটা কিছুর উপরে তাদের ইমপ্যাক্ট। এখন হচ্ছে যে আমি ধরেন কিওয়ার্ড হিসাবে এখানে খুঁজে পাওয়া আগে তো আমার লোকেট করতে হবে। যে ডেটাবেস কারণ ওয়েবসাইট হয়তো অনেক ট্যুরিজম ব্যাপারটাও সব জায়গায় থাকবে। ডেটাবেস নিলাম। তারপরে ট্যুরিজম রিলেটেড এরকম হাইফেন ওয়ালা পাইলাম। এটাও নিয়া নেই। খুব চান্সেস আর হাই যে এটারে খুব বেশি একটা সিনোনিম করবে না। তারপরে অ্যালাউড বিজনেসেস এর জায়গাটাতে ধরেন আমি আ অ্যালাউড বিজনেসেসটাকেই নিলাম। তারপরে তো এখানে যা বসবে তা। তারপরে ইনফরমেশন থাকলো রেগুলারলি আ রেগুলারলি আ এটা জাস্ট মানে দেইখা যাওয়া। কিন্তু অ্যালাউড বিজনেসেস এই জায়গাটুকু পাইলে আপনি ধরেন বা এটা পেয়ে গেলে আপনি এটার অবশ্যই নিচে এটারে পাবেন। তো এখানে একটা টু আছে যেটা টিপস হিসাবে অনেকে ইউজ করে থাকে। যেটা আপনিও করবেন। টুর পরে একটা ভার্ব মোস্ট অফ দ্যা কেসেস বসে থাকে। তো আ তারপরে হচ্ছে যে এখানে provided a country-wide evaluation আছে। country-wide evaluation of businesses আ এখানে country-wide টাই মূলত খুব বেশি জরুরি। কারণ এই অংশটা প্রোভাইড করে থাকে করত। তারপরে including their impact এই জায়গাটা আমার কিওয়ার্ড হিসেবে। এখন আপনি বলতে পারেন, "ভাই এত কিওয়ার্ড আমি ১ টা ২ টা।" আসলে কি এখানে আমি ধরেন আপনাকে বুঝানোর জন্য ট্রাই করতেছি যে আপনি IELTS এ এত বেশি টিপস অ্যান্ড ট্রিকস না খুঁজে আপনি চিন্তা করবেন যে বা যাদেরই ভিডিও দেখেন যে তারা কিভাবে আসলে চিন্তা করে। এইগুলা যদি আপনি চিন্তার জায়গাটা নিতে পারেন, তাহলে চান্সেস আর হাই যে আপনি খুব আ সহজে একটা ভালো স্কোর করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে ডেটাবেস ওয়ার্ডটা তারপরে ট্যুরিজম রিলেটেড এটা আমরা একটু খুঁজাই। আ যেহেতু আমি পড়ছি আ মানে ওরে সলভ কইরা দিছি আমার জন্য সহজ। দেখা গেছে যে এই জায়গাটাতে দেখবেন আপনি হয়তো ডেটাবেস পাইতে পারেন, ওয়েবসাইট পাইতে পারেন, কথাটা পাইতে পারেন। কিন্তু এই জায়গাটার মধ্যে দেখেন আ ওয়েবসাইট পাইছি। এই যে একটা ওয়েবসাইটের মধ্যে ৫ টা সেকশন বলছিলাম না? ওয়েবসাইট পাইলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যে ডেটাবেস ওয়ার্ডটা পাইলাম। ওয়ে The heart of the website was a database of tourism services operators তার মানে database ওয়ার্ডটা পাইলাম। ওকে। তারপরে হচ্ছে যে এই যে ট্যুরিজম রিলেটেড তার মানে ওই যে ট্যুরিজম রিলেটেড বিজনেস গুলাকে
ইজি কইরা দিত একটা ১ম পয়েন্ট আছিল। তার মানে এর নিচে অবশ্যই আমার আনসারটা হবে। আমরা জানি যে শূন্যস্থান, গ্যাপ ফিলিং, ট্রু ফলস নট গিভেন এরকম আরো কিছু কোয়েশ্চেন একদম সিরিয়াল মেইনটেইন করে আসে। আর এই ধরনের কোয়েশ্চেন গুলার ক্ষেত্রে হচ্ছে যে আপনি at the very get go আপনাকে কোয়েশ্চেন পড়তে হবে, দেন আপনাকে প্যাসেজে যাইতে হবে। বাট আপনি যদি আপনি যদি লিস্ট অফ হেডিংস এর কথা চিন্তা করেন, তাহলে আপনাকে ১ম এ যাইতে হবে কোথায়? ১ম এ আপনাকে প্যাসেজ পড়তে হবে। তারপরে আপনি লিস্ট অফ হেডিংস এ এসে যেটার সাথে বেস্ট ফিট করে সেটা আপনি দেখবেন। আমরা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে সেরকম ভিডিও দিব। তো এখানে ট্যুরিজম রিলেটেড পাইলাম। আচ্ছা, দেখেন আ any tourism related business could be listed এখানে এখনো তারে যে এই ওয়েবসাইটটা ট্যুরিজম রিলেটেড কোনো বিজনেস কে কি কোনো ধরনের মানে সে কোনো কিছু করতে পারবে এই অ্যালাউটা করছে না। could be listed by filling a simple form এটা ঠিক আছে। কিন্তু আমার তো মানে লিস্টেড এই জায়গাটাতে তো ফর্মের কথা বলে নাই। আমারে বলছে যে ইনফরমেশন এর কথা। তাহলে ইনফরমেশনটা আমার খুঁজতে হবে না? তো this meant that even smallest bed and breakfast uh, address or uh, specialist activity provided could gain a web presence with access to an audience of long haul visitors. এখনো তার ওই able to বলতেছে না বা allowed to বলতেছে না, রাইট? তো এরপর in addition because participating businesses এই যে বিজনেসেসটা পেয়ে গেলাম, participating businesses were able to update the details they gave on a regular basis. The information provided remained accurate. ওকে, আমি আ কি বলছে এখানে? যে এই যে পার্টিসিপেটিং বিজনেসগুলা কি তারা সমর্থ হয় তাদের আ ইনফরমেশন মানে ডিটেইল রেগুলারলি অন এ রেগুলার বেসিস মানে প্রত্যহ তারা যাতে আপডেট করতে পারে। এইটা অন্তত বুঝাইছে এই লাইনের মধ্যে। তাহলে were able to, to এর পরে দেখা গেছে ভার্বটা পাইছি। তাইলে এই আপডেটটা হবে এইখানে। এই যে allowed businesses to update information regularly এখন সে যে basis ওয়ার্ডটা ইউজ করছে, এটা দিয়ে দেখেন আপনি allowed businesses to basis the information না। allowed businesses to update information এই ইনফরমেশনটার synonym তারা ডিটেইলস ব্যবহার করছে। আর রেগুলারলি কে তারা on a regular basis কে তারা কি করছে? in one word রেগুলার দ্বারা এক্সপ্রেস করছে। তাহলে allowed businesses to এইটারে কি বলছে যে participating business were able to একটা হচ্ছে যে আ were able to মানে participating business সরাসরি যে কাজটা করতে পারে, এইটা কি করছে তারা অ্যাক্টিভ ভয়েসে বলে দিছে যে, যেমন ধরেন আমি কাজ করি। আবার হচ্ছে যে "দ্য ওয়ার্ক ইস ডান বাই মি"। তো এইখানে ধরেন আ এই বিজনেস গুলাকে তারা অ্যালাউড করছে। আর প্যাসেজের মধ্যে বলে দিছে যে আ বিজনেস গুলাই এবল ছিল। মানে বিজনেস তো অবশ্যই যদি সে অ্যালাউড না হইতো তাইলে তো সে তার ইনফরমেশন রেগুলার বেসিস এ আপডেট করতে পারত না। তো এইভাবে যদি আপনি একটু চিন্তা করেন, আপনার দেখুন তো রিডিং এর ক্ষেত্রে আপনিও বিভিন্ন লজিক এবং রিজনিং করে আপনি আনসারটা দিতে পারবেন। যত আপনি রিজনিং এ ভালো হবেন, তত আপনি ভালো স্কোর করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে বলতেছে যে provided a country-wide evaluation of businesses including their impact on the impact এর synonym ইফেক্ট হইতে পারে। তারপরে country-wide evaluation of businesses আচ্ছা আমরা অবশ্যই এটার নিচে যায়া পাবো আপডেট পাইলাম। আচ্ছা রিমেইন একুরেট এখনো আমার কি করে নাই? যে ওই আ এটা কোয়েশ্চেনে কি বলছে? যে কোয়েশ্চেনের মধ্যে বলছে যে আ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন অফ বিজনেসেস এইগুলাও নিয়ে কোন ধরনের আলাপ নাই। ওকে। And to maintain and improve standards, Tourism New Zealand scheme whereby সেই স্কিম দিছিল এটার আনসারে whereby organizations appearing on the website underwent an independent evaluation তাহলে ইভ্যালুয়েশন দেখেন আমরা কি পেয়ে গেলাম কান্ট্রি ওয়াইড ইভ্যালুয়েশন যে বলছে ইভ্যালুয়েশনটা against a set of agreed national standards of quality as part of this ওই যে মানে এর আগটুকুটা বলি যদি তাহলে কান্ট্রি ওয়াইড ইভ্যালুয়েশন এইটুকু পর্যন্ত বলছে। এখন এজ পার্ট অফ দিস মানে এই সব কিছুর একটা অংশ হিসেবে এইটা কি বলছে ইনক্লুডিং মানে এই যে কান্ট্রি ওয়াইড ইভ্যালুয়েশন এইটার ভিতরে আছে এইটা। তার মানে এজ পার্ট অফ দিস আমরা পেয়ে গেলাম এই জায়গাটাতে ইনক্লুডিং আর এজ পার্ট অফ দিস দ্য ইফেক্ট অফ ইচ বিজনেসেস তার মানে দ্য ইমপ্যাক্ট অফ ইচ বিজনেসেস অন দ্য
তারপর on আছে, on এর পরে সরাসরি দেখা যাচ্ছে the, তারপরে হচ্ছে environment was considered। তাহলে effect of environment on the environment, or আপনি বলতে পারেন impact of businesses on the environment। তাহলে যেহেতু আপনাকে এখানে বলছে যে on দিয়েও বইলা ফেলছে, তাহলে এখানে অবশ্যই কি হবে? environment হবে, রাইট? এই যে এনভায়রনমেন্টটা আপনি দিলেন, লিখেন। এইভাবে আপনি চিন্তা করেন। এখানে হবে আপনার কি বলছিলাম? আপডেট হওয়ার কথা। ঠিক আছে? তো এরপরে দেখেন স্পেশাল ফিচার্স অফ অন লোকাল টপিকস। এক্সাম্পল ইন্টারভিউ, ইন্টারভিউটা যদি আমি কোথাও পাওয়া যাই, ফরমার স্পোর্টস, এখন ফরমারের আপনি যদি বলেন যে সিনিয়র এই ধরনের কোনো কিছু পান, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যান interactive tour of various locations used in। দেখেন ফরমাল স্পোর্টসটাকে আগে খুঁজে পান, তাহলে এটার সহজে খুঁজে পাবেন। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত দুইটার আনসার পাইছি, তাহলে নিশ্চয়ই পরেরটুকুর আনসার হবে এখানে। টু কমিউনিকেট দ্য, এই যে ক্যারিড ফিচার্স, ওই যে স্পেশাল ফিচার্স রিলেটিং টু ফেমাস পিপল, এখন ইন্টারভিউয়ের ব্যাপারটা আসে নাই, রাইট? One of the most popular was an interview with the former পেয়ে গেলাম নিউজিল্যান্ড অল ব্ল্যাকস রাগবি ক্যাপ্টেন। ওইখানে কি বলছিল? ফরমার স্পোর্টস, রাগবি হচ্ছে একটা খেলার নাম, ওই যে বল একটা স্প্লেন্ডার শেপের একটা বল দিয়ে ইয়ে করে, এটা হচ্ছে রাগবি। তো স্পোর্টস পেয়ে গেলাম, তাহলে বলছিল স্পোর্টস ড্যাশ, তাহলে স্পোর্টস কি? রাগবি যদি স্পোর্টস হয়, তাহলে স্পোর্টস এখানে ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেন। তাহলে আমার এখানের আনসারটা কি হবে? ইন্টারভিউ উইথ কার সাথে করছে? রাগবি ক্যাপ্টেনের সাথে করছে। তার মানে ফরমার রাগবি ক্যাপ্টেনের সাথে করেছে। তাহলে ফরমার স্পোর্টস ক্যাপ্টেন। বুঝা গেল? অ্যান interactive tour of various locations used in। দেখেন এখন আপনি যদি এখানে কি কি কিওয়ার্ড নেওয়া আছে যে আপনার interactive tour, তারপরে লোকেশনস, এরপর used in কোন জায়গায় ব্যবহার হয়েছে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, রাইট? তো ধরেন ইন্টারেক্টিভ ট্যুর, এখানে বলছে ইন্টারেক্টিভ জার্নি, পেয়ে গেলাম। আচ্ছা, attracted a lot of তখন যখন আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন, তখন একটু আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আদারওয়াইজ ওই যে সে যেভাবে বেসিস বসাইছে, স্কিম বসাইছে, এরকম আপনারও হয়ে যেতে পারে। তো কি বলতেছে যে another feature that attracted a lot of attention was an interactive journey through a number of locations। তার লোকেশনসটাও পাইলাম, chosen for, তার মানে এই chosen for blockbuster films which had made use of New Zealand's stunning scenery as a backdrop। এই যে ফিল্মস, ঠিক আছে, which had made use of, এই যে which ওয়ার্ডটা দ্বারা আপনি তার আগে যেটা আছে স্বাভাবিকভাবে ওইটাকে আপনি ধরে নিতে পারেন যে ফিল্মটা বা ব্লকবাস্টার ফিল্ম নিয়ে বলছে। আপনার তার মানে chosen for someone অথবা used in যেকোনো একটা জায়গা, পরে ওই জায়গাটারে সে কি বা ওই ক্ষেত্রটাকে সে হুইচ দ্বারা এক্সপ্লেইন করতেছে, রাইট? তো থ্রো এ নাম্বার অফ লোকেশনস ইউজড ইন, আমরা কিওয়ার্ড ইন্টারেক্টিভ ট্যুর ওই জায়গাতে কোয়েশ্চেনে এখানে পাইছি ইন্টারেক্টিভ জার্নি। তো ঠিক আছে, ইন্টারেক্টিভ জার্নি চুজেন ফর ব্লকবাস্টার ফিল্মস, এখানে আপনি ব্লকবাস্টার কি দিবেন? না, ব্লকবাস্টার অবশ্যই দিবেন না। কারণ হচ্ছে আপনার এই যে ফিল্মটা আছে, ফিল্ম ফিল্মস আপনার অনেকভাবে হয়ে থাকে, লাইক ব্লকবাস্টার, সুপারহিট, ফ্লপ, এই সেই বুকিঝুঁকি থাকে ফিল্মের বিভিন্ন ক্যাটাগরি। তাহলে আপনি ইন জেনারেল ফিল্মকেই টার্গেট করবেন। এখানে আপনার আনসারটা হবে অ্যান্ড ভেরিয়াস লোকেশন ইউজড ইন ফিল্ম। ২ টা হইলে তখন আপনি বলতেন যে আ আ কি বলে? ২ টা হইলে আপনি তখন ইউজড ইন ব্লকবাস্টার ফিল্মস বলতেন। কিন্তু এখানে আপনার এক্সাক্ট ওয়ার্ডটা নিয়ে আসতে হবে, ওয়ান ওয়ার্ড। সেই জন্য আপনি ইউজড ইন ফিল্মস। তারপরে হচ্ছে ইনফরমেশন অন ড্রাইভিং রুটস, এটা হচ্ছে আপনি ধরেন ড্রাইভিং রুটস, ওই যে ভেরিড, আ আচ্ছা আমার 30 সেকেন্ডস আছে। তো ভেরি ডিপেন্ডিং অন দ্য, এই যে ড্রাইভিং রুটসটা আপনি কিওয়ার্ড হিসেবে ধরে নেবেন। ভেরি ডিপেন্ডিং অন দ্য, এই ভেরিড এর জায়গায় ধরেন বলতে পারে যে আ ট্রান্সফর্ম বা এরকম কোনো কিছু, অথবা আ
অল্টারনেট বলতে পারে, অ্যাকর্ডিং টু বলতে পারে, ডিপেন্ডিং অন এর জায়গায়। তারপরে এরপরে যেকোনো একটা কিছুর উপরে নাউন-টাউন হবে অন দ্যা যেকোনো কিছুর উপরে। তো এইভাবে যদি আপনি চেষ্টা করেন, বাকি ৩ টা আপনি আনসার করেন, করে কমেন্টসে জানান যে এই ৩ টার আনসার কি? কেমব্রিজ 13 রিডিং টেস্ট 1 প্যাসেজ 1। সো দ্যাটস অল। আসসালামু আলাইকুম।